আপনি গো ব্যাক শিলং, শিলং থেকে তো আপনি রয়্যাল এজেন্সি নিয়ে আসছেন এবং সবকিছু প্রকাশ পেয়ে গেছে। এজেন্ট এবং অ্যাসেট কথা, এটা হলো ট্রুলি স্পিকিং, এটা কেউ আওয়ামী লীগের কারণে বলে না। 15ই আগস্ট হওয়ার কারণেই জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসতে পেরেছিল, 15ই আগস্ট হওয়ার কারণেই খালেদা জিয়া রাষ্ট্র আসতে পেরেছিল। অথবা আপনার নেতা যে এখন লন্ডনে আছে, তার যে নেতা, সেই তো সেই 15ই আগস্টের নেতাদের কাছে ঋণগ্রস্ত। অথচ আমরা তাদের অনুসারী হওয়ার পরে আপনি আমাদেরকে বলেন আমরা নাকি আওয়ামী লীগ করি। আপনার এই ভাষা ত্যাগ করেন। আপনি গো ব্যাক শিলং, শিলং থেকে তো আপনি রয়্যাল এজেন্সি নিয়ে আসছেন এবং সবকিছু প্রকাশ পেয়ে গেছে যে আপনি ওখানে কোথায় ছিলেন, কি করতেন। আর বাংলাদেশে শুধু আপনার মতন না, এরকম হাজার হাজার এখানে ইন্ডিয়ান রয়্যাল দালাল আছে। দালাল না, এজেন্ট এবং অ্যাসেট, এজেন্ট এবং অ্যাসেট দুইটাই আছে। আমাদেরকে যদি একটি বাংলাদেশ পক্ষের একটি শক্তিশালী সরকার, একটা শক্তিশালী সেনাবাহিনী, একটা শক্তিশালী হামলা করতে হয়, তাহলে বাংলাদেশ থেকে প্রতিটা রয়্যাল এজেন্ট এবং অ্যাসেট উৎখাত করতে হবে। ওইটা না করা পর্যন্ত বাংলাদেশ স্থির হবে না, বাংলাদেশ সুশাসন কায়েম করতে পারবে না, বাংলাদেশ গণতন্ত্র কায়েম করতে পারবে না। এবং স্লোগান আমাদের ছাত্ররা নিয়ে আসবে, আমাদের জুলাই যোদ্ধারা নিয়ে আসবে, সেটার জন্য বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না। জুলাই সনদের যে সকল পদক্ষেপগুলো আছে, এটা আমরা যতটুকু আমরা পড়েছি, এটা মোটামুটি হচ্ছে গিয়ে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন বা সংসদের যে গঠন কেমন হবে এবং সেটা কিভাবে পরিচালিত হবে তার উপরে। কিন্তু এখানে আরো কিছু বিষয় সংযোজন করা উচিত ছিল, যেটার জন্য আমরা 24-এ আমরা গণ আন্দোলন করেছি, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরাচারকে হটিয়ে দিয়েছি। আর সেটা ছিল আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের সার্বভৌমত্বের বিষয়ে কি ধরনের আমরা পদক্ষেপ নিব, সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে, সেটা কিন্তু জুলাই সনদে উল্লেখ করা নেই। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের পার্শ্ববর্তী দেশ দুটো দেশ আছে, ভারত এবং মায়ানমার, তাদের সাথে কি ধরনের আমাদের নীতি আমরা পরিচালনা করবো সেটার বিষয়ে কিন্তু স্পষ্ট উল্লেখ থাকা প্রয়োজন ছিল। তো সেটা আশা করব যারা জুলাই সনদ যারা প্রণয়ন করেছেন, তারা এই বিষয়টা যখন পর্যালোচনা হবে, তারা এই বিষয়টা নিয়ে তারা ভাববেন। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব কিন্তু একটা বিশাল বিষয়। আমার দেশে যখন আক্রমণ করবে, তখনই শুধুমাত্র সার্বভৌমত্বের প্রশ্ন আসবে তা কিন্তু নয়। আমার দেশের ভিতর দিয়ে আমার জনগণ জানে না, কিন্তু সেই দেশের ভিতর দিয়ে করিডোর যাবে, সেই দেশের ভিতর দিয়ে অন্য দেশের রেল লাইন বা রাস্তা চলে যাবে এবং সেটা সুবিধা শুধু তারাই নিবে, সেটাও কিন্তু একটা সার্বভৌমত্বের বিষয়। এবং সেটাও জুলাই সনদে এই বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করা হবে সেটাও আসা উচিত ছিল। গত সরকার 900